হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব নতুন একটি যোজনা নিয়ে, যার নাম হচ্ছে পিএম কুসুম যোজনা। তো এই পিএম কুসুম যোজনা কি, কিভাবে আমরা ঘরে বসে আবেদন করতে পারবো, কি কি ডকুমেন্টস লাগবে এবং এই যোজনার সুবিধা অসুবিধাগুলো। পিএম কুসুম অর্থাৎ কুসুম যোজনা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার্থে একগুচ্ছ প্রকল্প চালু করেছে। আবারও কৃষিক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে, যার নাম হচ্ছে কুসুম যোজনা অর্থাৎ পিএম কুসুম। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের ক্ষেতে সোলার পাম্প স্থাপনের জন্য অর্থ প্রদান করা। এই প্রকল্পে 2 হর্স পাওয়ার থেকে 5 হর্স পাওয়ার পর্যন্ত সোলার পাম্পে কিন্তু প্রায় 90% ভর্তুকি কিন্তু দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার 35 লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী কুসুম যোজনার সুবিধা দেওয়ার লক্ষ্য নির্ধারণ কিন্তু করেছে। এমন পরিস্থিতিতে আপনি যদি একজন কৃষক হন এবং আপনার জমিতে যদি আপনি সোলার পাম্প বসাতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং এই যোজনার সুবিধা কিন্তু আপনাকে নিতে হবে। কৃষকেরা এই সুবিধা নিতে পারবে। আবেদনকারীকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। প্রত্যেক মেগাওয়াটে প্রায় 2 হেক্টর জমির প্রয়োজন হবে। এই স্কিমে সেরকম কোনো কিন্তু আর্থিক এবং যোগ্যতার প্রয়োজন হয় না। মোটামুটি 10% কিন্তু যদি আপনি ইনস্টলেশন খরচা দিয়ে দেন, তাহলেই কিন্তু আপনার খেতে বা খামারে এই কুসুম যোজনার যে সোলার পাম্প সেটা কিন্তু ইনস্টলেশন করে দেওয়া হবে। যোজনার কী কী সুবিধা রয়েছে? কৃষকদের সস্তায় সোলার সেচ পাম্প দেওয়া হবে, অর্থাৎ কৃষকদের কিন্তু যে আমরা সোলার পাম্প বলছি সেই সোলার পাম্প কিন্তু দেওয়া হবে। দ্বিতীয়ত 10 লক্ষ গ্রিড সংযুক্ত কৃষি পাম্প সোলারাইজ করা হবে। 2024 সালের মধ্যে 7.5 লক্ষ সেচ পাম্প সৌরশক্তিতে চালিত হবে, যা ডিজেলের খরচা কিন্তু অনেকটাই কমিয়ে দেবে। পরবর্তীতে ক্ষেতে সেচ সরবরাহকারী পাম্পগুলি সৌর শক্তিতে চলবে, যা কৃষি উৎপাদনকে ডবল পরিমাণে বৃদ্ধি করবে। কৃষকরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 60% সহায়তা এবং ব্যাংকের এখান থেকে 30% ঋণ পাবে এবং কৃষকদের শুধুমাত্র 10% দিতে হবে এই কুসুম যোজনা তার জমিতে বাস্তবায়িত করার জন্য। রাজ্য খরার সম্মুখীন হলে তখন কিন্তু বিদ্যুতের সমস্যা হয়, তখন কিন্তু এই কুসুম যোজনা কিন্তু কাজে লাগবে। 24 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাবে বলে কৃষকরা খেতে সহজেই কিন্তু সেচ করতে পারবেন। যেহেতু 24 ঘন্টা বিদ্যুৎ আছে, তাই কিন্তু তার বিদ্যুতের অভাবটা কিন্তু ঘটবে না। 24 ঘন্টায় সে কিন্তু তার খেতে বা খামারে কিন্তু কাজ করতে পারবেন। কৃষক সোলার প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকারি বা বেসরকারি বিভাগে বিক্রয় করে প্রত্যেক মাসে আনুমানিক 6,000 টাকা কিন্তু আয় করতে পারবেন। তো এই ছিল কুসুম যোজনার সুবিধা, অর্থাৎ অনেকগুলো একগুচ্ছ সুবিধাই কিন্তু হবে। আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ পিএম কুসুম যোজনায় আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে? আধার কার্ড, প্রথমত লাগবে আপনার আধার কার্ড, দ্বিতীয়ত লাগবে রেশন কার্ড, তৃতীয় লাগবে রেজিস্ট্রেশনের জেরক্স, চতুর্থ লাগবে অনুমতিপত্র, পঞ্চমত লাগবে জমির রেকর্ড, অর্থাৎ জমির রেকর্ডে কিন্তু নতুন সালের হতে হবে। তারপরে লাগবে মোবাইল নাম্বার, তারপর লাগবে ব্যাংকের পাসবই। অবশ্যই কিন্তু ব্যাংকের পাসবই যেন ছবি এবং সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই যেন সঠিকভাবে লেখা থাকে এবং স্পষ্ট যেমন হয়। তারপর লাগবে পাসপোর্ট ছবি এবং একজন চার্টার অ্যাকাউন্ট দ্বারা জারি করা মূল নিডের শংসাপত্র। অর্থাৎ এই যে কুসুম যোজনার যে টাকাটা আপনার পাম্পটা আপনার খামারে যখন আপনি ইনস্টলেশন করার জন্য যে অনলাইন আবেদন করবেন, তো আপনার অনুমানিক কিন্তু আপনাকে খরচা একটা র্যান্ডামলি কিন্তু ব্যালেন্স শিট বানাতে হয়। তো সেক্ষেত্রে যেহেতু এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার আপনার 60% বহন করবে এবং ব্যাংক থেকে আপনাকে 30% লোন দেওয়া হবে এবং আপনাকে শুধু 10% কিন্তু খরচা বহন করতে হবে, শুধু 10% কিন্তু খরচা বহন করতে হবে এই যে সোলার পাম্প আপনার খামারে কিন্তু ইনস্টলেশন করার জন্য। তো তার জন্যই কিন্তু আপনাকে একটা চার্টার অ্যাকাউন্ট দ্বারা এই যে আপনার মোট কত টাকা খরচা হচ্ছে, আপনি 100%-এর মধ্যে কত পার্সেন্ট দিচ্ছেন এবং কত পার্সেন্ট ব্যাংক গভর্নমেন্ট কত পার্সেন্ট দিচ্ছে, ব্যাংক কত পার্সেন্ট দিচ্ছে এবং আপনি কত পার্সেন্ট বহন করছেন, এইটাই হচ্ছে পুরো এরকমই একটা ব্যালেন্স শিট বানিয়ে আপনাকে এটাকেই বলা হচ্ছে চার্টার অ্যাকাউন্ট দ্বারা জারি করা নিট মূলের শংসাপত্র। এই পিএম কুসুম যোজনায় কিভাবে আপনি ঘরে বসে আবেদন করবেন?
অর্থাৎ আমি যদি পিএম কিষাণ যোজনায় আবেদন করতে চাই, কিভাবে ঘরে বসে আমি আবেদন করব। তো প্রথমত আপনাকে পিএম কুসুম যোজনায় অনলাইন আবেদন করার আগে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর হোম পেজে পিএম কুসুমে কিন্তু ক্লিক করতে হবে। আপনার অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু দেখতে কতকটা এরকম হবে তার ইন্টারফেসটা। এরপর ক্লিক করার পর আপনার এখানে আবেদন ফর্মটি খুলে যাবে, যেখানে প্রথম পর্যায়ে আপনাকে আপনার রাজ্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি যে রাজ্য থেকে বিলংস করছেন বা যে রাজ্যের আপনি বসবাস করছেন সেই রাজ্যটা আপনাকে নির্ধারণ করতে হবে। পরে জিজ্ঞাসা করা বিবরণ সাবধানে পূরণ করতে হবে। অর্থাৎ আমরা যেরকম অনলাইন আবেদন করি যে বেসিক যে ডিটেলসগুলো থাকে, যেমন নাম, বাবার নাম, অ্যাড্রেস, বেসিক যে ডিটেলসগুলো থাকে, অর্থাৎ আবেদন করতে গেলে যে আপনার ডকুমেন্টস লাগবে সেগুলোই কিন্তু এখানে আপনি ফিল আপ করবেন। যেমন আমার নাম, বাবার নাম, অ্যাড্রেস কী আছে, কোন জমিতে আপনি এই আপনার সোলার পাম্প স্থাপন করবেন, এই যে বেসিক জমির রেকর্ডের যে ডিটেলস সেখানে কিন্তু দিতে হবে। এইভাবে কিন্তু আপনাকে আস্তে আস্তে ওখানে ডেটা অনুসারে কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে। তো সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করে জমা দিতে হবে। অর্থাৎ আপনি যে ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে স্ক্যান করে এবং আপলোড করে দিতে হবে। জমা দেওয়ার পর প্রধানমন্ত্রী কুসুম যোজনার রেজিস্ট্রেশনের রসিদটি প্রিন্ট আউট নিয়ে সঙ্গে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই যখন আমরা অনলাইন আবেদন করার পর যে রিসিপ্টটা বেরোবে সেই রিসিপ্টটা আপনার কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। এবার আপনার আবেদন যাচাই বাছাই করা হবে এবং আপনার জমি কিন্তু পরীক্ষা করা হবে। অবশেষে ফিজিক্যাল কনফার্মেশনের পর আপনাকে সোলার পাম্প স্থাপনের মোট খরচ 10% দিতে হবে। অর্থাৎ যেটা প্রথমে আপনাকে বলেছিলাম যে এই সোলার পাম্প স্থাপন করতে গেলে কিন্তু আপনাকে 10% বহন করতে হবে, তাই কিন্তু এই 10% খরচা কিন্তু আপনাকে দিতে হবে। তারপরেই আপনার খামারে সোলার পাম্প বসানো হবে। পিএম কুসুম যোজনায় আবেদন করার ফি কত টাকা হতে পারে? 0.5 মেগাওয়াট থেকে 2 মেগাওয়াট পর্যন্ত আবেদন করার নিম্নরূপ যে ফি কত টাকা লাগতে পারে তা কিন্তু নিচে দেওয়া হয়েছে। 0.5 মেগাওয়াট থেকে 2 মেগাওয়াট 0.5 মেগাওয়াট হলে আপনাকে দিতে হবে 2500 টাকা প্লাস জিএসটি। আর 1 মেগাওয়াট হলে আপনাকে দিতে হবে 5000 টাকা প্লাস জিএসটি। 1.5 মেগাওয়াট হলে আপনাকে দিতে হবে 7500 টাকা প্লাস জিএসটি। আর 2 মেগাওয়াট হলে আপনাকে দিতে হবে 10,000 টাকা প্লাস জিএসটি। তো দেখলেন, যদি আমরা পিএম কুসুম যোজনায় আবেদন করতে চাই এবং আমার জমিতে যদি আমি সোলার পাম্প বসাতে চাই, তাহলে কিন্তু আপনাকে যে 10% খরচা বহন করার কথা আমি বললাম, যে 10% যে ইনস্টলেশন চার্জ আপনাকে আমি বললাম, সেটা কিন্তু আপনার এই মেগাওয়াট হিসেবে কিন্তু ক্যালকুলেশন করা হবে। তো এখানে আপনার যতটা পরিমাণ জমির পরিমাণ আছে এবং আপনি কতটা পরিমাণ আপনার খরচা হতে পারে সেই অনুপাতে একটা আপনাকে ধারণা দেওয়া হলো যে এত টাকা কিন্তু খরচা হতে পারে। তো ফাইনালি ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।